আচ্ছা, আর একটা গ্যারান্টি, আবার একটা গ্যারান্টির সামনে এসেছি আমরা এই পৃথিবীর জীবনের। বিসমিল্লাহির রহমানির সূরাতুন নাহাল, সূরাতুন নাহালের আয়াত 97 তেলাওয়াত করছি। মানে আমেলা সালিহান, যে করবে ভালো একটি কাজ, মিন যাকারিন আও উনসা, থেকে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, হতে হবে তাকে বিশ্বাসী। এ অবস্থায় যে সে একজন বিশ্বাসী, এখানে ওয়াওকে বলেছি এ অবস্থায়, এ অবস্থায়, ওই ওয়াউল হাল মনে আছে তো? একটা হলো জয়নিং কথা বুঝছো, লেটার, আর একটা হলো হাল, অবস্থার ব্যাখ্যা করে যেটা ওয়াও। তাহলে এখানে তুমি দেখো যে মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে করবে আত্মশোধন করণীয়, পুরুষ অথবা নারী থেকে অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, এই অবস্থায় যে সে একজন বিশ্বাসী। এবার দেখো গ্যারান্টিটা একদম সর্বোচ্চ এমফেসাইজড ওয়ার্ড ইন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ফালানুহইয়ান্নাহু, কে উচ্চারণ করতে পারো? নুহইয়ান্না, হ্যাঁ, হু, নুহইয়ান্নাহু, নুহইয়ান্নাহু, নুহইয়ান্না, নুহইয়ান্না, দুইটা ইয়া, তার উপরে আবার তাসদীদ, দুটোটার উপরে প্রেশারাইজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই বাঁচতে দেব তাকে আমরা, অবশ্যই বাঁচতে দেব তাকে আমরা। কথাটা বুঝছো? হায়াতান তাইয়্যিবাতান, এই যে পিরিয়ডিক্যাল যে জীবনটা, এই যে জীবনটা হায়াত, এটা এ লাইফ উইথ এক্সপায়ারি ডেট। হায়াত কাকে বলে? এক্সপায়ারি ডেট। একদম কিন্তু সিল মারা, যেদিন থেকে পৃথিবীতে আসতো সেদিনই ঠিকানা করে দেওয়া হয়েছে কবে আপনি যাচ্ছেন। তো ভুল বলেছি সেটা তো আপনি আপনাকে জানাবেন না। তা আমার এই সংজ্ঞাটা কেমন হলো বলো? লাইফ উইথ, একে আরবিতে হায়াত বলে। আর বেঁচে থাকা যেটা হায়াওয়ান, ওইটা জীবন, বেঁচে থাকার, যেখানে মৃত্যু বলে কিছু নেই। হ্যাঁ, হায়াওয়ান না, কিন্তু হায়াওয়ান একবারই। তো মানে আমেলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাহলে অবশ্যই তাকে বাঁচতে দেব আমরা যে জীবনটা উৎকৃষ্ট। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই আমরা পুরস্কৃত করব তাদেরকে, আজরাহুম, পুরস্কার তাদের, বে আহসানে, দিয়ে সর্বোত্তম, মা কানু ইয়ামালুন, সেই সবের যা তারা করত, যা তারা করবে, সর্বোচ্চ প্রপোর্শন দিয়ে আমরা তাকে পুরস্কৃত করব। কাজ করেছি 1 টাকার, পাবো বিনিময় পাবো 100 টাকার বা 700 টাকার। হলো। এখন এর সঙ্গে লাগোয়া যে কথাটা, ফাইজা কারাতাল কোরআন, এখন আমেলা সালেহান মানে কি বলো? কি বউ বলো? হ্যাঁ, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
তো আমিলা সালেহান কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আমালুস সালেহাত। ফাস্তাইজ বিল্লাহ, যখনই তুমি পড়তে যাবে এই কোরআন, আশ্রয় চেয়ে নেবে শয়তানের, শয়তান থেকে। ফাস্তাইজ, আল্লাহর আশ্রয় চেয়ে নেবে আল্লাহর থেকে বিতাড়িত শয়তানের। বা রাজিম বলতে আন্দাজি কথা বলা শয়তান। এই যে আন্দাজি কথা বলাটাকে আমি একটু কেন এটা হাইলাইট করছি, রাজিম বলতে রাজমান বিল গায়েব, রাজিম বলতে তো রাজমান মানে পাথর নিক্ষেপ করা। যেমন তোমরা হাজিরা যাচ্ছে হজে, জিজ্ঞেস করবা রজম করে তারা, তার মানে শয়তানের উদ্দেশ্যে একটা পিলার আছে, সেখানে পাথর নিক্ষেপ করে 3 দিন। তো এখন বুড়ারা তো পারে না, ভাই আমার পাথরটা একটু বেরিয়ে দেন। মানে হজ যে কিভাবে হয় তুমি যদি তার দেখো, হাসতে হাসতে মরে যাও। বুঝছো? যাই হোক, তাহলে কোরআনে একটা বাগধারা আছে, রাজমান বিল গায়েব, আন্দাজি ঢিল ছোড়া। হ্যাঁ, রাজমান বিল গায়েব। তো এখন আমি কোরআন পড়ি, অনেকে আছে আমাদের যারা দেখি আমরা ওয়াজ নসিহত যারা করে বেড়াই, একটা কোরআনের আয়াত তিলাওয়াত করে, তারপর উনি ওখান থেকে যে রওনা করেন, এবারে যে কোথায় কোথায় যান এই খবর ওনারও থাকে না, উনি ফিরে আসতেও পারেন না। কারণ কোরআনে একখানা আয়াত খুব কষ্ট করে বলেই কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মতলব যেটা। তারপরে আল্লামা অমুক বলেছেন ইত্যাদি শুরু হয়ে গেল ওনার গান। তখন এই 12 ভাজা পেলে তো পাবলিক খায়। কথা বুঝছো? মজার মজার কথা, মজার মজার ঘটনা, পাবলিক হুজুর কি ওয়াজ করে। তো এখন তুমি যখন আমলুস সালেহাত মানে কি, ফাইজা কারাতিল কোরআন, অথবা তুমি যখন পড়তে যাবে এই কোরআন, এই পাঠ্য, ফাস্তাইজ বিল্লাহ, আশ্রয় চেয়ে নেবে আল্লাহর, মিনাশ শাইতানির রাজিম, সেই শয়তান থেকে যে আন্দাজি কথা বলে। অর্থাৎ খেয়াল করো, এখানে এই জিনিসটা একটু করে নাও, শোয়ারার থেকে আসো, একটা জিনিস একটু হুমায়ুন দেখে নাও, তোমরা যারা আছো সবাই একটু কষ্ট করে দেখে নাও। 26-210। দেখো এখন এখানে মিলটা একটু খেয়াল করো। ফাইজা কারাতিল কোরআন, কারাতাল কোরআন, আমরা গেছি কোন হাতে সেটা খেয়াল করো। নাহালের আমরা 99 থেকে গেছি না, 98 থেকে গেছি, আর এখানে 210-এ আমরা এসেছি। আমরা ওখানে কথা বুঝছো, আমরা 209-এ থাকবো। তাহলে এখানে তুমি যখন পড়বে, রিলেশনটা দেখো, ওই 2 আয়াতের 2 ভার্সের অবস্থান তো বহু দূরে দূরে, কোথায় সূরা নাহাল আর কোথায় সূরা শুআরা। এখন রিলেশনটা দেখো, ফাইজা কারাতিল কোরআন, অথবা তুমি যখন পড়বে এই কোরআন, থেমে যাও। ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কেন আশ্রয়টা চাইতে বলা হচ্ছে? বিতাড়িত শয়তান থেকে। এখানে যিকরা, কারণ পড়লে তোমার যে স্মরণ হবে সেইটা হতে দেবে না শয়তান। পড়লে যে আমার স্মরণ হবে সেটা হতে দেবে না। বলো সেলিমা, পড়ো না, অনেক মনে থাকে নাই, কোথায় যায় উনি নিয়ে যায়, উনি নিয়ে যায়। হ্যাঁ, বুঝছো, উনি নিয়ে যায়। আশ্রয় চাওয়াটা কেন? কারণ এর মধ্যে অন্যান্য কথা ঢুকে দেয় মনের মধ্যে। তো মনের কাজ হলো, সে তো বেলনা বেলা তার কাজ। মনের কাজ কি?
সবসময় তার কাজ চাই। ঘুন পোকার মতো খেতে থাকে তো, ওর সবসময় কাজ দরকার। তো ওকে কি কাজ দেবা? জিকরা তো নাই। কেবল কোরআনটা পড়লে মনের মধ্যে নিলে একটা কথা, সেটা নিয়ে যদি রিপিটেডলি ওটা নিয়ে চর্চা করবে, কত সুযোগটা কোথায়? এর মধ্যে ঢুকে দেব অন্য কথা। তুমি কোরআনে একটা আয়াত পড়েছো বা আয়াত মনে করেছো, সেই ব্যাপারে একটু ভাবছো, এমন সময় তোমার হাজবেন্ড ডাক দিল, এদিকে আসো তো, বা তোমার সন্তানই ডাক দিল, বা কেউ একটা ডাক দিল, বা কাজের মহিলা ডাক দিল, একটু আসেন তো আপা, দেখায় দিয়ে যান কি করবো, চলে গেল। হ্যাঁ, বিতাড়িত শয়তান বললে মানে অত গুরু আচ্ছা না, কিন্তু আন্দাজে কথা বলা শয়তান বললে, আন্দাজে কথা বলে তো অনেক কথাই ঢোকাই দিচ্ছে, বাস বিভ্রান্ত করছে একদম। কথাটা টেক্সটটা মিলে আর কি। এইটাই বলছি, কথাটা বুঝছো? আন্দাজি কথা বলা শয়তান, যে শয়তানের রাজিম, কারণ আন্দাজি ঢিল মারেও। তখন হয় কি, কারণ ওই যে আলাইহে কাসদুস সাবিল, আল্লাহর একটা আয়াত আছে অমোঘ, তার উপরে নির্ধারণী পথের, পথের অর্থাৎ তুমি কোন পথে চলবে সেই পথটা ঠিক করে দেবেন আল্লাহ। কারণ মিনহা জায়রুন, ওই একই পথ থেকে অসংখ্য বাঁকা পথ বেরিয়েছে। হ্যাঁ, একই পথ থেকে বেরিয়েছে, মিনহা জায়রুন, যত বিকৃত পথ ওখান থেকেই বেরিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই জিকরা যে ব্যাপারটা ওখানে, ওয়াইদা কারাআতিল কোরআন কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জিকরা ওমা কুন্না যালিমিন। একদম কাছে থেকে দেখো, কারণ আমরা হতে পারিনি অন্যায়কারী, অবিচারক। হ্যাঁ, ওমা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন। হ্যাঁ, শুয়ারা, শুয়ারা পেয়েছো রব্বানি? এটা নিয়ে নেমে আসতে পারে না শয়তানরা। এখন তুমি এই দুই আয়াতের লিঙ্কটা পাও কিনা? তুমি যখন কোরআন পড়বা তখন এই নিয়ে শয়তান হুড়মুড় করে যে আন্দাজি কথা নিয়ে ঢুকে যাবে, সেটা আর সম্ভব না যদি আমি তোমাকে আশ্রয় দিই। বুঝছো? এখন তোমার কাছে প্রশ্ন হলো, তুমি আল্লাহর সংরক্ষণটা আদৌ চাও কি না? তুমি তো চাও না, তুমি তোমার মনের স্বাধীনতা চাও। আল্লাহকে বলে দাও যে তুমি থাকো তোমার ওখানে নিয়ে, তোমার এই সমস্ত কথা নিয়ে ভাবার সময় আমার আছে, তাই না? বলো মাদি, উপস্থিত কত রকমের কাজ আছে, বলো। তুমি সারাদিন আমাকে তোমার কথা ভাবতে বলো, একটা কথা? হ্যাঁ স্বামী বলো, কে হে তুমি? তোমার দেখি না, শুনি না, কিছু না, সারাদিন তোমাকে ভাবতে হবে না, এত ঠেকা নেই আমার, আমার এই মেলা কাজ আছে। কাজ না থাকলেও তো মনের কাজের অভাব নাই, মন তো কাজ করছে, শুয়ে থাকলেও মন কোথায় কোথায় ঘরে। এবার হলো যে ওমা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, নেমে আসতে পারে না এটা নিয়ে শয়তানরা। তো কোরআনের সঙ্গে নাজিলের একটা সম্পর্ক আছে, এটা বোঝো। কোরআন নাজিল হয়, রাসূল পড়তেন না, আমাদেরকে পড়তে হচ্ছে। আমি যখন পড়ব, রাসূল কিছু আবৃত্তি করতেন না, তার অন্তরে আসতো, তিনি তারপর আবৃত্তি করতেন। খেয়াল করো, আমাদের টার্মটা উল্টানো। আমরা যখন পড়ব, তারপর আল্লাহ দেখবেন যে আমি যে পড়লাম সেই পড়াটা পিওর হলো কি না, আসলে আমি পড়তে চাই কি না, বুঝতে চাই কি না, সেই জাজমেন্টের পরে তিনি আমাকে ওহী করবেন, বুঝটা দিয়ে দেবেন। নাজিল হইতো তারপর পরিশোধ হইতো। কথাটা বোঝা গেল? আমাদেরটা উল্টো, রাসূলের কাছে নাজিল হতো, তারপর তিনি মুখে আবৃত্তি করতেন। আর আমাদের কাছে পড়বো, আমরা পড়ে আমরা বুঝতে চেষ্টা করব, আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, প্রভু বুঝিয়ে দাও।
রব্বি ইশরাহ লি সাদরি রব্বি জিদনি ইলমা। তার আছে কি ফাতাল আল্লাহুল মালিকুল হক লা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে ঠিক ঠিক মতো এর ওহী তোমার কাছে সম্পূর্ণ করে দেওয়া হবে বা পৌঁছে দেওয়া হবে। তো যিকরা ওয়া মা কুন্না যালিমিন, এবং আমরা নই কোনোভাবেই অন্যায়কারী বা অবিচারক। ওয়া মা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এটা নিয়ে শয়তানরা নাম দিয়ে নেমে আসতে পারে না। ওয়া মা ইয়ামবাগি লাহুম, আর না আদৌ এটা শোভন তাদের জন্য, সঙ্গত নয় তাদের জন্য, যায় না তাদের সাথে এটা। ওয়া মা ইস্তাতিউন, আর না তারা এটা সক্ষম। মানে কোনো শয়তান আল্লাহর কোনো আয়াত নিয়ে নেমে আসতে পারে না, এটা তাদের সঙ্গে মেলেও না। ইন্নাহুম আনিস সামঈ লা মাযুলুন, এই কথাটা এখানে কয়খানা আয়াত আমার মনে হয় যে কোনো মানুষ একটু চেষ্টা করলেই মুখস্থ থাকবে, এবং বারবার করে দেখে নেবা যে যিকরা ওয়া মা কুন্না যালিমিন ওয়া মা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন ওয়া মা ইয়ামবাগি লাহুম ওয়া মা ইস্তাতিউন ইন্নাহুম আনিস সামঈ লা মাযুলুন, নিঃসন্দেহে এরা শোনা থেকেও এদেরকে দূরে সরিয়ে রাখা। এখন নিরাপদ আশ্রয়টা বুঝেছো? তো এখানে এই আয়াতটা না এখন কেউ কেউ একটু অপব্যবহার করছে। এই আয়াতটাকে কেউ কেউ অপব্যবহার করছে। মানে দেখা যাচ্ছে সে একটা আয়াত পড়ছে বলছে, কিন্তু তার পূর্বের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ পড়ছে, পড়ে সে বলতেছে যে এই যে আল্লাহ তো বলছে যে এই কোরআনের যে বলছে সেটা শয়তান নিয়ে নাজিল হইতে পারে না, অথচ সেটা পড়ছে এইটার দোহাই দিয়ে বলছে, কিন্তু তার কথা শুনে দেখা যাচ্ছে যে কোরআনের 40 মধ্যে নাই। তো সে তো নাজিল চাইনি, সহজ কথাটা কেন বুঝো না? ওইটাই আমি বলতেছি আর কি। সে তো চাইনি যে আমার ভিতরে কোরআনে বুঝ আসুক, আল্লাহ দিক আমার উপরে। আল্লাহ আমার বুঝতে না তো ধরতে পারতাম না, এটাই বুঝছে অপব্যবহার করছে। তো ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, নিঃসন্দেহে সে আদৌ নেই তার কোনো ক্ষমতা, আলা আল্লাযিনা আমানু, তাদের উপরে যারা বিশ্বাস এনেছে। আবার চলেছি নাহালে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার দুইটা কোয়ালিটি লাগবে। যারা বিশ্বাস করে আল্লাহকে, কথা বুঝছো, বিশ্বাস এনেছে আল্লাহর উপরে এবং এবং তার উপরেই ভরসা করে, এই কথাটা খেয়াল করো। দুটো ব্যাপার, আমরা হয়তো বিশ্বাস আমরা করি, ভরসা আমরা করি না। আমাদের গ্যাপগুলো দেখে নাও, বলো ঘাটতিগুলো আছে কিনা, স্পষ্ট কিনা। বিশ্বাস আমরা করি, ভরসা করি না। এখনো ভরসা করি বিভিন্ন ক্ষমতাবানের উপরে, বিভিন্ন ক্ষমতার উপরে, টাকার উপরে, পয়সার উপরে, জায়গার উপরে, জমির উপরে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ইন্নামা সুলতানহু আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, হ্যাঁ তার ক্ষমতা কার্যকর তাদের উপরে যারা তাকে অভিভাবক বানায়। তো শয়তানের অভিভাবকত্বের নমুনাটা কি? শয়তানকে তুমি অভিভাবক বানিয়েছো, তার মানেটা কি? তুমি সরাসরি বুঝতে পারবা যখন পৃথিবীটা তোমার কাছে 1 নম্বর। মানে একটা মানুষ মনে মনে শয়তানকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে, মানেটা কি? লা উযায়্যিনান্না লাহুম ফিদ দুনিয়া, তার নিজের বুঝটাকেই আমি খুব আকর্ষণীয় করে দেব এই পৃথিবীর জীবনে। কারো বুঝ, আল্লাহর বুঝ, এই বুঝ সেই বুঝ, কারো বুঝ সে নেবে না, নিজের যা বোঝে সেটাই করবে। তো নিজে কে বুঝেছিল প্রথম? আল্লাহ বলেছিলেন উসজুদ লি আদম, না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইন্নামা সুলতানুহু আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং তারাই যারা তার সাথে অংশীদার করে। ওয়া ইযা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন, যখন বদলাই আমরা কোনো একটি আয়াতের পরিবর্তে কোনো একটি আয়াত, মাকানা আয়াতিন, কোনো একটি আয়াতের জায়গায় আর একটি আয়াত, ওয়াল্লাহু আলামু বিমা ইউনাজ্জিল,
আল্লাহ সবচেয়ে ভালো জানেন কি তিনি অবতীর্ণ করেছিলেন এবং কি করছেন এখন। সে আগের আয়াতই বা কি নাজিল করেছিলেন, এখন বা কি অবতীর্ণ করছেন, আল্লাহ ভালো জানেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার। আমার এই ক্লাসেও অনেক দিক ঘটে, ভাই আপনি এটা অমুক বছর এটা বলেছিলেন, পাল্টাইছে। এখন পাল্টাইছেন। পাল্টাই তো আমি পাল্টাই না, আল্লাহ পাল্টায়। গত বছর আমার একটা আয়াতের বুঝ একরকম ছিল, এখন সেই বুঝটা ডেভেলপ করেছে। কিন্তু একটু অপেক্ষা করে ভেবে দেখলেই দেখা যায় কোনো ডিফারেন্স খুব একটা ডিফার করে না। আরো পরিষ্কার হলো কিন্তু এটা খেয়াল করেন, এইটা বোধ চেঞ্জ হয়, হ্যাঁ পুরোপুরি বোধ চেঞ্জ হয়। হ্যাঁ, একটু একটা নতুন কালার পায়, নতুন পায়। তাহলে ওয়াইদা বাদদালনা আয়াতান মাকানা আয়াতিন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার। তুমি বানিয়ে বলো, এসব কিছুই না, আসলে তুমি বানিয়ে বলো। বাল আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ জানিয়ে দিলেন যে অধিকাংশই তাদের, এরা আসলে বাস্তবতা জানে না। কুল নাজ্জালাহু রূহুল কুদুস। রাসূলকে বলছে তুমি বলে দাও, অবতীর্ণ হয় এটা নিয়ে রূহুল কুদুস। কথা বুঝছো? সেই পবিত্র সত্তা, পবিত্র আত্মা নয়। পবিত্র আত্মা খ্রিস্টানিটি, ডাক্তার। পবিত্র আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা। এটা হলো খ্রিস্টানিটি ক্রস, তৃত্ববাদ। আর আমাদের কি হবে? পবিত্র অস্তিত্ব, রূহুল কুদুস, পবিত্র অস্তিত্ব, কুদুস। হ্যাঁ, মিন রাব্বিকা। তো তুমি কি বলবে? নিয়ে নেমে এসেছে একে রূহুল কুদুস, এক পবিত্র অস্তিত্ব, এক পবিত্র মিন রাব্বিকা, হ্যাঁ, বিল হক, থেকে, প্রতিপালক তোমার, যা সত্য সেটাই। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু। এখন খেয়াল করো যে প্রতিষ্ঠিত করতে, দৃঢ় করতে, তারপর তোমার স্থাপিত করতে, স্থির করতে তাদেরকে যারা বিশ্বাসী। কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলার যে ব্যাপারটা, কোরআন কি, এ কিন্তু জিলেবির মতো খালি পাকায়, একই কথা। কিন্তু কোরআনের সাবস্টান্স করলে, কথা বুঝছো, এই সামান্য কিছু কথা, কিন্তু মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, কথা বুঝছেন, প্রত্যেকটা পরতে পরতে কথা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কালার নিয়ে ঢোকে। তোমার মন যেটাকে, কথাটাকে মেনে নিয়েছে, অন্তর সেটাকে নেবে না। মন অন্তর নিয়েছে, বিবেক নেবে না। মন অন্তর বিবেক নিয়েছে, আবেগ নেবে না, অনুভূতি নেবে না, স্বপ্ন নেবে না, কল্পনা নেবে না। ইনার ফ্যাকাল্টিজ এত ডিপার্টমেন্ট, বুঝছো কথা? তাহলে নাজ্জালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু। স্থির করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়াহুদান, এবং পরিচালিত করতে, ওয়া বুশরা, এবং সুসংবাদ দিতে কাদেরকে? লিল মুসলিমিন, মুসলমানদের জন্য না, সমর্পিত যারা, সমর্পিত যারা। ওয়ালাকাদ না'লাম, আসলাম আমরা শব্দে, এবং কার্যত আমরা জানি, আন্নাহুম, আসলে ওরা কি বলে, ইয়াকুলুন, ইন্নামা ইউআল্লিমুহু, আসলে ওরা বলে, শিখিয়ে দেয় ওকে, বাশারুন, এমন একজন মানুষ, লিসানুল্লাযী ইউলহিদুন, ইউলহিদুন, ভাষা সেই লোকটার অন্য ভাষাভাষী। কথা বুঝছো? এটাকে অনারব বলেছে, ইউলহিদুনা ইলাইহি,
মানে মোহাম্মদকে যে বলে অন্য ভাষায় শেখায় তাকে বলে তাকে আজামিয়ুন, অর্থাৎ যেটা অনারব। ওয়াহাদা লিসানুন আরবিয়ুন মুবিন, মানে আল্লাহ পরিষ্কার করে বলছেন অনারবেই কোনো ভাষায়, অনারবের কোনো ভাষায় অন্য কেউ মোহাম্মদকে এগুলো শিখিয়ে দেয়? কথাটা বুঝছো? একটা কথা খেয়াল রাখবা, যত ওয়াজ নসিহত তুমি শুনবা এর মধ্যে কিছু প্যাচের কথা আছে, বা ফিলোসফিক্যাল যে টার্মগুলো, ফিলোসফি তো বোঝো, দর্শন শাস্ত্রের যে টার্মগুলো, বড় বড় দার্শনিকরা যে দর্শন শাস্ত্র রেখে গেছে, জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত প্যাচের কথা, তুমি সাধারণ মানুষকে বলবা, তারা দেখবে যে তারা সহজে কথাটা বুঝতে পারেনি, তারা দেখবে যে তারা একবারে কথাটা বুঝতে পারেনি, তারা বলবে আচ্ছা আর একবার বলেন তো, বলবে, তুমি আর একবার বললো তাও সে বোঝেনি, তারপরে সে আর নেবেই না এই কথাটা, নেবেই না এই কথাটা। এই হলো মানুষের ক্যারেক্টার, বুঝেছ? তা এখন সাইনটা কি? আল্লাহর কথা যে শুনবে, কথাটা বুঝছো, ফার্স্ট টাইম তাকে অ্যাটাক করবে। প্রথমেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তাকে টাচ করবে। এখন এই যে এন্টাচমেন্ট, অর্থাৎ তাকে যে ছুঁইল কথাটা, এখন এই ছোঁয়াটা পাওয়ার পরে সে এই কথার সঙ্গে আঁকড়ে ধরে থাকবে অথবা থাকবে না, এর ব্যাপারটা তার। কিন্তু আল্লাহর যে মেকানিজম, তোমার ভিতরে কার্বন আছে, তোমার ভিতরে চৌম্বিক শক্তি আছে, কথা এসেছে, কথা তুমি নিতে পারছো, কথা তোমাকে টাচ করেছে, ছুঁয়ে দিয়েছে। এখন সেই ছোঁয়া পাওয়ার পরেও তোমাকে যদি সেটা তুমি না রাখতে পারো, সে দায়িত্ব তোমার, এ দায়িত্ব আল্লাহ নেবেন না। সেখানেই শাস্তি এবং প্রাপ্তির কথা। তাহলে আমরা না আলামু পেলাম, ওয়ালাকাদ না আলামু আন্নাহুম ইয়াকুলুন ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, আর কিছুই নয়, শিখিয়ে দেয় ওকে এমন একজন মানুষ, লিসানুল্লাযী ইউলহিদুনা, এবং ভাষা তার যেটা অন্য ভাষী, ইলাইহি আজামিয়ুন, তার কাছে অনারব ভাষাভাষী, ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। কথা বুঝছো? এইবার একটা শেষ কথা বলি এই প্রসঙ্গের। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস করে না যে কোনো আয়াত আল্লাহর, বে আয়াতিল্লাহ, আমি বেকে স্পেশালাইজ করছি, অ্যাটাচমেন্ট করছি, এনি ওয়ান অফ হিজ ভার্সেস, লা ইয়াহদিহিমুল্লাহ, তাকে পরিচালিত করবেন না আল্লাহ। তো তুমি চলো কিভাবে? বলো, তুমি চলো কিভাবে? তাকে তো আল্লাহ চালাবেন না। কোনো একটি আয়াত সম্পর্কে কোনো ডাউট, কোনো অস্পষ্টতা, কোনো কিছু থাকবে, তোমাকে আল্লাহ চালাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। আচ্ছা, 105 দিয়ে শেষ করি প্রসঙ্গটার। ইন্নামা ইয়াফতারি আল কাযিবা, আর কেউ নয় রচনা করে যত মিথ্যা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা বিশ্বাস করে না আল্লাহর বাণী ও বার্তা। খেয়াল করবা, এখন দেখো যারা এই হালে কোরআন বলে যত সমস্ত কোরআন, যত মোল্লারা কোরআনের বিরুদ্ধে লেগেছে, এখন এদের মূল অ্যানালাইসিস আল্লাহ কি করে দিলেন? লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের প্রতি এদের কোনো বিশ্বাস নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শেষ করি। হ্যাঁ, আরেকটা যাবে 18, সূরা কাহফের 16, সূরা কাহফের 12।
আলহামদুলিল্লাহ, 6 থেকে যাই। লাআল্লাকা বাফা লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। বাখিউন নাফসাকা, হয়তো তুমি ধ্বংস করে দেবে নিজেকেই তোমার, হয়তো তুমি ধ্বংস করে দেবে নিজেকেই তোমার, আলা আসারিহিম। কথা বুঝছো? বিপরীতে প্রতিক্রিয়ায় তাদের, বলো তাদের, তুমি শোনালে তারা যে রিয়াকশনটা দেখালো, এতে করে তোমার মনে হবে তুমি গলায় দিয়ে মরে যাও, দড়ি দিয়ে মরে যাও। আত্মহত্যা করো। হ্যাঁ, বাখিউন নাফসাকা, নিজেকেই ধ্বংস করে দিতে ইচ্ছা করবে। আলা বিপরীতে, আসারিহে আসারিহিম, যে প্রতিক্রিয়া তাদের। ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, হ্যাঁ, যে এর পরেও যে বিশ্বাস আনছে না এই কথার উপরে, আসাফা, এই ক্রোধে, এই রাগে, এই ক্ষোভে, একদম শব্দে শব্দে যাও। ফালা আল্লাহ, কারণ হয়তো বাখিউন নাফসাকা, ধ্বংস করতে চাইবে নিজেকেই তোমার, আলা বিপরীতে, আসারিহিম প্রতিক্রিয়ায় তাদের, ইনলাম যে না আদৌ, ইউমিনু বিহাযাল হাদিস, আদৌ তারা বিশ্বাস আনছে প্রতি এই কথার, আসাফা, এই ক্ষোভে। তার মানে আল্লাহ তাআলা যাকে কোরআন বুঝতে দেন বা বুঝতেছো, তুমি মনে করো সাধারণ একটা কথা বলেছো না দু একজনকে, তখন কি হয়? তুমি হাতের কাছে চাপাটি কিনে নেবা, তোমার জামাইকে বলবা যে আমাকে একটা চাইনিজ কুড়াল কিনে দাও। এটা তো ১,৫০০ বছর আগের কাহিনী, এখন যে বুঝবে না মাথার মাঝখানে মারবা। বুঝছো? ইন্না জাআলনা মা আলাল আরদে জিনাতান, কার্যত করেছি আমরা যা উপরে এই পৃথিবীর, একদম শব্দে শব্দে ধরো। ইন্না কার্যত জাআলনা করেছি আমরা, মা আলাল আরদ যা উপরে এই পৃথিবীর, জিনাতান লাহা সৌন্দর্য তার। মানে এই যে গ্রিন, এই যে সুন্দর পানি, ঝর্ণা, এটা সেটা, যা কিছু পৃথিবীতে সুন্দর বলে দেখতে পাও। যেমন করোনার সময় তো আমরা দেখেছি সৌন্দর্য পৃথিবীর, পৃথিবীতে কিভাবে চারিদিকে সবুজের সমারোহ, তাই না? গাছে গাছে পাখিদের ঝাঁকে ঝাঁকে আগমন, বা তারপর সাগরের পাড়ে পাড়ে মাছেদের লাফালাফি। তো এটা জিনাত এই পৃথিবীর, খেয়াল করবা। মানে অনধিকার চর্চা কোথায় কোথায় আমরা করি। মানে পৃথিবীকে আমরা, পানিটা পৃথিবীর, আমার সৃষ্টি উপকরণ, এখান থেকে আমার নিজ অস্তিত্বেরই, সেইটাকে আমি ধ্বংস করে দিয়েছি। পৃথিবীতে কোনো চলমান পানি নেই যেটা বিশুদ্ধ, নেই কোথাও। আর আমাদের দেশ তো সবই ড্রেন। 18 কিলোমিটার মুখের মোহনায় সেই মেঘনা নদীরও সেখান থেকে এক আজলা পানি খেতে ইচ্ছে করবে না। আর আমরা 1962 সালে যখন এখানে এসেছি, একদম বসতি ত্যাগ করে, এই আব্বাসের বাড়ি থেকে, এই মির্জা আব্বাসদের বাড়ি, তখন এই নাখালপাড়ায় আশেপাশে যত ডোবা ছিল নির্বিঘ্নে আজলা ভরে পানি খেতাম আমরা। এত সুইট ওয়াটার ছিল এই এলাকাটায়, এত ক্লিন ছিল এই এলাকা, কোনো দ্বিধাও হতো না। বুঝছো? কোথায় গেল সেই দিন?
দেশের বাড়ি যেতাম, নৌকা থেকে লাফ দিয়ে খালে পড়তাম, খালে পড়ে আগে ঢকঢক করে পেট ভরে পানি খেতাম। এই পুকুরের পানি তো রান্না বান্না হতো। হ্যাঁ, পুরো জোয়ারের সময় আসলে পানি নিয়ে আসতাম, দাদা উপরে একটু ফিটকারি দিয়ে দিতেন, বাস। তাহলে তো ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা, এটা এই অর্থাৎ তোমার গায়ে একটা সুন্দর জামা, ওটা তো তোমার জন্য সৌন্দর্যের। বলতে পারলাম কথাটা? মানে যা কিছু সুন্দর এই পৃথিবীতে আমরা দেখি ওটা তো পৃথিবীর সৌন্দর্য, তোমার কি তাতে? তুমি এটাকে ধ্বংস করো কিনা সেটাই আমি পরীক্ষা করতে চাই। তুমি তো ফুল একটা সুন্দর দেখলেই ধরে ছিঁড়ে ফেলবা। আমালা, দেখি কে তোমাদের মধ্যে সর্বোত্তম কর্মে। লেনাবুলুয়া হোম, এদেরকে পরীক্ষা করতে, আইয়ুহুম আহসানু আমালা, কে তাদের মধ্যে সর্বোত্তম কর্মে। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা, এবং আমরাই করি আমরা যা কিছু ওপরে তার সাইদান জুলুজা, আবার একেবারে ফসল কাটা মাঠের মতো বিরান। আম হাসিবতুম আন্না আসহাবাল কাহাফ, আম হাসিবতা, আচ্ছা তুমি কি মনে করো যে আসহাবাল কাহাফ, অধিবাসী যারা সেই গুহার, পর রাকিম, এবং সেই পাথরের ফলকওয়ালা, কানু মিন আয়াতিনা আজাবা, তারা আল্লাহর বিস্ময়কর নিদর্শনগুলোর মধ্যে একটা আমাদের বিস্ময়কর। ইজা আওয়াউ আল ফিতিয়াত, এই জায়গাটা দেখো, এই জায়গাটা তোমার মনে কীরকম আলোড়ন সৃষ্টি করেছে আমি জানি না, কিন্তু আমাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। একটি সমাজে যখন বিশ্বাসীদের কোনো জায়গা না হয়, তার মানে পৃথিবীর ইতিহাসে এটাই কোরআনের বা চিরকালই রসুলদের অবস্থান, আল্লাহর বাণী ও বার্তার অবস্থান, যে আল্লাহর কথা যে বলবে তার আর সমাজের জায়গা হবে না। এই বাস্তবতা বুঝে যদি কেউ কোরআনে আসো তাহলে আসো, এই পৃথিবীতে জায়গা হবে না তোমার। তাহলে কি করুণ অবস্থা যে আল্লাহর কথা বলতে গিয়ে কিছু যুবক সমাজ ছেড়ে দিয়েছে। যখন আইলো, আশ্রয় নিল, আওয়া আল ফিতিয়াতু, কিছু নব্য যুবক, ইলাল কাহবে, এসে গুহায়, ফাকালু, এই নিবেদনটা একটু খেয়াল করবো। তখন তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা, দাও আমাদেরকে একান্ত তোমার থেকে, বা সরাসরি তোমার থেকে, সরাসরি তোমার থেকে, মিন থেকে, লাদুনকা সরাসরি তোমার, বুঝে না, মিন লাদুনকা মিলেও না। রব্বানা প্রতিপালক আমাদের, আতিনা দাও আমাদেরকে, মিন থেকে, লাদুনকা সরাসরি তোমার, রাহমাতান একটা করুণা, ওয়া হাইয়্যি লানা, নো গুছিয়ে দাও, গুছিয়ে দাও আমাদেরকে, আমাদের জন্য গুছিয়ে দাও, ফরাজ অ্যারেঞ্জ ফরাজ, গুছিয়ে দাও জন্য আমাদের, মিন আমরিনা, হোয়াট এভার ইজ আওয়ার ডিউটি, যাই আমাদের করণীয়। হ্যাঁ হ্যাঁ, দেখো, এবং এখানে আরো একটা চমৎকার কথা আছে, যেমন আচ্ছা, মিন আমরিনা রাশাদান, ও না, হ্যাঁ, মিল্লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান, এবং সঠিকভাবে গুছিয়ে দাও আমাদের জন্য যা করণীয় আমাদের। ফাদারাবনা আলা আযানিহিম, তখন রেখে দিলাম আমরা কানের উপরে তাদের,
মানে আমরা কিন্তু ওখানে বহুবার এটা প্রশ্ন করেছি, মানুষের ঘুম কখন হয়? যখন সে আর কানে শোনে না। কান কিন্তু খোলা, কিন্তু সে আর শোনে না। কি ডাক্তার সাহেব, ঠিক আছে কথাটা? তো কানের উপরে ঢাকনা দিয়ে দিয়েছে, দরাবনা আলা আযানিহিম ফিল কাহাফে, গুহার মধ্যে, সিনিনা আদাদান, বহু বছরের জন্য। সুম্মা বাসনাহুম, অতঃপর আমরা জাগিয়ে তুললাম তাদেরকে, লেনা আলামা, আসলো আমাদের শব্দ, যেন আমরা জানতে পারি। খেয়াল করো, ঘুম থেকে আল্লাহ জাগালেন যেন আমরা জানতে পারি আইয়ুল হিজবাইন, কোনটা দুই দলের মধ্যে। হিজবা, হিজব মানে দল, হিজবাইন মানে দুই দল। আর রাব্বানি ঘুমাচ্ছ। আইয়ুল হিজবাইন আহসা, সঠিক হিসাবে, লিমা লাবিসু আমাদান, তার জন্য কতটা কাটিয়েছে তারা এখানে। কথাটা বুঝছো? না আলামু শব্দটা পেলাম, আর একটু দুখানা আয়াত পড়ে আমরা শেষ করব। নাহনু নাকুসু আলাইকা, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, আমরা খুলে বলছি সামনে তোমার, নাবা আহুম, খবর তাদের বা পরিচয় তাদের, বিল হক, ঠিক যেভাবে যা। ইন্নাহুম ফিতিয়াতুন, কার্যত ওরা কিছু নব্য যুবক, আমানু বিরাব্বিহিম, বিশ্বাস এনেছিল তারা তাদের প্রতিপালকে। এই ব্যাপারটা আমার চিৎকার করে বুকটা ফেটে যায় আমার এই আবেগে, যে আমি তোমাদেরকে বুঝাইতে পারিনি। মাআদাল্লাহ, আমার অক্ষমতা ছাড়া আর কিছুই না। আমি অনেক সময় দেখাতে চেষ্টা করেছি, তোমরা কেউ মনে রাখো না তো। সেটা হলো যে আমরা সূরা আলে ইমরানে পড়েছি যে রাব্বানা ইন্নানা সামি'না, কি, হ্যাঁ কি বলে ডাকছে? রাব্বানা। কিন্তু তো রাব্বানা বলে কারা ডাকতে পারে? যারা রবকে চেনে। বলো, যারা রবকে চেনে। তো রবকে চেনে, কথা বল, রাব্বানা আমান্না না ইন্নানা সামি'না, কার্যত আমরা শুনেছি। আমরা মুনাদিয়ান, এক আহ্বান, কত আহ্বানকারীর আহ্বান, মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছে বিশ্বাসের জন্য। আন আমিনু, এই বলে যে বিশ্বাস আনো, বেরাব্বিকুম, তাহলে যারা রব্বানা বলে ডাকছে তারা ডাক শুনেছে যে বিশ্বাস আনো রবের উপরে। তার মানে বোঝে না, রব বোঝে না। ওই আহ্বানকারী বুঝাই দেবে। হ্যাঁ, রব সম্পর্কে। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, এইবার বুঝেছি। এইখানে শেষ ইয়াতে বাবা যদি বলতে পারো খুবই ভালো হতো, আজকে দেখা যেতাম ব্যাপারটা। ওই যে তোমার শেষের দিকে কোন সূরায় ফেরাউন এবং মূসার যে মোলাকাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু তোমার জীবিকা আল্লাহ বাড়িয়ে দেখ, অফুরন্ত জীবিকা তোমাকে দিই। মানে লিঙ্কের প্রসঙ্গটা হুমায়ুন দেখো, ওদিকে যেও না, একটু একটু থামো, আমি যাই। ইযহাব ইলা ফিরাউন 17, যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, নিঃসন্দেহে সে সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুল, গিয়ে বলবে, হাল্লাকা ইলা, আদৌ আছে কি তোমার সেই দিকে, আন্তাজাক্কা। এটা একটু প্রত্যেকে আমরা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি। তাজকিয়াটা দেখো, এমন কোনো উদ্দেশ্য তোমার আছে কি যে তুমি পরিশুদ্ধ হবে, তুমি পরিশুদ্ধি নেবে। হাল্লাকা ইলা,
আছে কি তোমার সেদিকে কোনো মনোযোগ, কোনো আগ্রহ? আন্তাজাক্কা, যে তুমি পরিশোধিত হবে বা পরিশুদ্ধি নেবে। এরপরে বলছে আহাদিয়াকা ও আহাদিয়াকা, তাহলে আমি তোমাকে দেখিয়ে দেব ইলা রব্বিকা, যেদিকে প্রতিপালক তোমার, ফাতাখশা, তাহলে তুমি ভয় পাবা। মানে আমাদের ফাঁকাটা কোথায় যদি আমাদেরকে আল্লাহ বুঝতে দেন। আমরা আমাদের কোনো কিছুই এই চোখ দিয়ে দেখি না তো। তো আমরা এখন কোরআনকে চোখ বানাতে বলছি, সব কিছু এই চোখ দিয়ে দেখতে বলছি, এই তো। আর স্বয়ং আল্লাহর মনোনীত রাসূল তিনিই তো কোরআন, নন কি? তিনি যা বলেন, আল্লাহ যা বলতে বলেন তাই তো বলেন। তাহলে এখন আমি যদি তোমাকে দেখিয়ে দেই, তাহলে তুমি আল্লাহকে ভয় পাবা। এখন তো ভয় পাও না। তো এই যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ক্রাইসিস, আল্লাহকে ভয় কিছুতেই পাই না এবং পেতেও পারি না, চেষ্টা করলেও ভয় পেতে পারি না। কেন? এখনো পর্যন্ত কোরআন আমাদের দৃষ্টি হয় নাই। কোরআন আমাদের দৃষ্টি হয়নি, শ্রুতি হয়নি, বিবেক হয়নি। এটা দিয়ে বুঝিও না, এটা দিয়ে শুনিও না, এটা দিয়ে দেখিও না। মুসা দেখায় বলছে আমি দেখিয়ে দিলে হবে। হ্যাঁ, এখন মুসার রিপ্লেসমেন্ট বা রাসূলের রিপ্লেসমেন্ট হলো কোরআন। কোরআন। এই কোরআন যদি কোরআন যদি তোমাকে দেখিয়ে দেয় তাহলে তুমি বুঝতে পারবে, তাহলে ভয় পাবো আল্লাহকে। এখন তুমি তো এই দৃষ্টি নিচ্ছ না। মানে আমি রিগার্ডিং আল্লাহ, অর্থাৎ আল্লাহ সংক্রান্ত এনি ড্যাম কোশ্চেন আই উইল ফাইন্ড ইন কোরআন। আমি খুঁজে নিতে চেষ্টা করব কোরআন থেকে। সেই আগ্রহ তো নেই আমাদের। অত সময় কোথায় বলো? অত সময় কোথায়? তো এই লেখার দায়িত্বটা দিয়ে আল্লাহ তাআলা কি হবে সেটা তিনি জানেন, ওটা নিয়ে আমার মাথা ঘামান নেই। কিন্তু সারাদিন এই বেলার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে, যে তুই চাইলি তো, কথাটা বুঝছো, আমাকে বেঁধে রাখার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, থাক এখানে বসে। কিন্তু ওটা করতে গিয়ে তো আমরা অনেক কিছু পাচ্ছি না। হ্যাঁ, কথাটা বুঝছো। আসো তা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে এই ব্যাপারগুলো দিন রাত চিন্তা হয়। তাহলে এখন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান, এবং বাড়িয়ে দিয়েছে যেহেতু তারা এসেছিল, বুঝলে না, সমাজ ত্যাগ করে এসেছিল বলে এখন আমাদের যা যোগ্য মিনিমাম যেটা কোয়ালিটি আমি পেয়েছি, সো আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছি, পরিচালনা বাড়িয়ে দিয়েছি। ওয়া রাবাতনা আলা, কি পেলো খেয়াল করবা, আলা কুলুবিহিম, এবং একটা বন্ধনী তৈরি করে দিয়ে দিয়েছি তাদের অন্তরের মধ্যে, অন্তরের উপরে, so that all along they feel a link with me. That all along they feel a link with me. While we are not. While যেটা আমরা একটা বন্ধনী তৈরি করে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। তোমায় কেন দিচ্ছেন না? কারণ they have shown their attitude. প্রভু, we can leave everything for you. তোমার জন্য সব ছাড়তে পারি। হলো সেই 28-58 বা 22 হলো না? হলো না 58-22 ডাক্তার? ওরা সব দেখিয়ে দিয়েছে। তো আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, তো আল্লাহর রিলেশন। তাহলে রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা এই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বানা রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে ভাবনার ব্যাপ্তি, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের তিনি,
যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, এই যে বিশাল যে ব্যাপ্তি ভাবনার, ধারণা করতে পারো, ধারণ করতে পারো? বলো সাংবাদিকরা, না। প্রত্যেক নবী রাসূলের তো এরকম রেফারেন্স দেওয়া হয়। বিশ্বাসের ঘোষণাতে বলো, আমি সেই দিকে চলছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, জগৎটা ছাড়িয়ে উপরে ভাবনা। তো এখন ওরা রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু, তখন তারা এখন যখন তারা দাঁড়ালো তখন তারা বলতে পারলো। বুঝছো জিনিসটা? সব কিন্তু আপেক্ষিক, একটার সাথে একটা লিঙ্ক। যখন তারা দাঁড়ালো তখন তারা বলতে পারলো রব্বুনা সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী পৃথিবীর, লান নাদউ মিন দুনিহি কশ্চিন কালেও আমরা ডাকবো না ব্যতি রেখে তার, ইলাহান আর কোনো মান্য, লাকাদ কুলনা নিঃসন্দেহে যদি আমরা এমন কিছু বলি, ইজান কখনো শততা, তাহলে সেটা হবে আমাদের মিথ্যা বলা। হা উলায়ে কওমুনা, বন্ধুরা একের ওপরে আলোচনা করছে, এই যে আমাদের জাতি, ইত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহাতা, বানিয়ে নিয়েছে তাকে ছাড়া আরো কত মান্য হলো। লাউলা ইয়াতুনা আলাইহি বিসুলতানিন, আচ্ছা তাদের এত মান্য, তারা এই ব্যাপারে কোনো প্রমাণ আনে না কেন? বাইয়্যিন, যেটা স্পষ্ট, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করবে। ওয়াইজ ইতাযালতুমুহুম, যখন এখন আমরা বন্ধুরা যখন ছেড়ে দিয়েই আসছো তাদেরকে, ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর যার গোলামি করে তারা ছাড়া আল্লাহর, ফাআউ, তাহলে চলো ইলাল কাহফে, কোনো গুহায় চলে আশ্রয় নেই। খেয়াল করো, গুহায় কোথায় খাবো, কোথায় কি করব, কোথায় গোসল করব, কোথায় পানি পান করব, আছে কোনো চিন্তা? এবং এই ব্যাপারটা যার মনের মধ্যে বসেনি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, এই কথাটা পিতা ইব্রাহিমের বলা, দ্বিতীয়বার এটা উল্লেখিত হয়েছে মূসার মুখে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, কোথায় যেতে হবে সেটা তিনি নিয়ে যাবেন। তো এই ব্যাপারটা এদের বেলায় বাস্তবায়িত হলো, যেটা দেখাতে চাইলাম আলহামদুলিল্লাহ। তো ওয়াইদ ইয়াতাযালতুমুহুম ফাআউ ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফে ইয়ানশুর লাকুম রাব্বাকুম মিন রাহমাতিহি, খুলে দেবেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক, কথা তার করুণার যে বাস্তবতা সেটা খুলে দেবেন। এই হলো সেই নিরঙ্কুশ একত্রের উপরে বিশ্বাস আনা, যখন ওয়েন ইউ আর টোটালি বসতি বিসর্জন না দিতে পারলে কোনোদিন আল্লাহকে দেখতে পাবা না, নেভার নেভার। আচ্ছা, তার কি হলো? ইলাল কাহফে ফায়ানশুরু লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম, এবং গুছিয়ে দেবেন তোমাদের জন্য, মিন আমরিকুম, যত কাজ তোমাদের, মিরফাকা, তুমি যে বললো না যে ঘুম পাড়ায় দিছো, এটা তোমার, এটা দেখাবার ইচ্ছা ছিল আমার, আল্লাহ আমি দেখাই জন্য পারি। ওরা তো কি চাইলো তখন? রব্বকুম ইলাল কাহফে ইয়ানশুরু লাকুম, খুলে দেবেন তোমাদের জন্য, রব্বকুম প্রতিপালক তোমাদের, মিন রাহমাতিহি দিয়ে করুণা তার, কথা বুঝছো? মিন করুণা তার, ওয়া ইউহাইয়্যি লাকুম, এবং সহজ করে দেবেন তোমাদের জন্য, মিন আমরিকুম, যেই যেই করণীয় তোমাদের, মিরফাকা, সবই আরামের। কি বুঝলা? তাদের এটা কিন্তু তাদের বিশ্বাসের কথা ছিল। হ্যাঁ, এইটাই ওই 10 নম্বরটা পরে আসছে। পরে আসছে। হ্যাঁ, আগে পরের কথাটা আগে বলতেন না।
ঘুম পাড়ায় দেবেন আল্লাহ। ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا হ্যাঁ রাশদ। যদি তার- আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা শেষ করব আজকে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওইটা আপনারা